তোমার বয়স যদি ১৩ থেকে ১৯ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে এই ভিডিওটা ডেডিকেটেড তোমার জন্য ভালো। কারণ তুমি তোমার এই জীবনে এসে অনেক প্রবলেম ফেস করবে। যেমন বারবার ওভার থিঙ্কিং করা, বারবার ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়া। তোমার স্বপ্ন আছে, তুমি স্বপ্ন দেখেছো কিন্তু সেটাকে অ্যাচিভ করার ফর্মুলা, উপায় তুমি জানো না। এই সময় তোমার বাবা মার সঙ্গে, প্যারেন্টসের সঙ্গে তোমার ঠিক জমবে না, বারবার ঝামেলা হবে। তোমার বন্ধু বান্ধবরা তোমাকে প্রায়শই মিথ্যা কথা বলবে। এর ফলে তোমার যে সেলফ কনফিডেন্স আছে সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এই প্রবলেমগুলো শুধু তোমার একার নয়, তোমার মতো আরো হাজারো লাখো স্টুডেন্টের। আর এই প্রবলেমগুলো হচ্ছে একটাই কারণ, সেটা হচ্ছে তোমরা সঠিক ওয়েটা জানো না এটার সলিউশন করার। এই বয়সটা তোমাদের টিনেজ বয়স, আর তোমার এই প্রবলেমগুলোর সলিউশন আজকের ভিডিওতে সুন্দরভাবে গুছিয়ে তোমাদের জানিয়ে দেবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। मीना प्रॉब्लम टीचर्स में नहीं है, इस सब्जेक्ट में। मैंने अपने टीनेज इयर्स बर्बाद कर दिए और लाइफ में बहुत पीछे रह गए। सिर्फ 95%, इससे अच्छे मार्क्स आ सकते थे। तेरी फ्रेंड श्रुति को देखा है, वो ऑलराउंडर है। पॉपुलेशन बढ़ती जा रही है और हम अकेले होते जा रहे हैं। হ্যালো দোস্ত, মাই নেম ইজ শাহনওয়াজ খান, দ্য মেন্টর অফ বুলবুল একাডেমি। আজকে 7টা যে অ্যাডভাইস দেবো তোমাদেরকে, সেই অ্যাডভাইসগুলো যদি ব্লাইন্ডলি ফলো করতে পারো তাহলে তোমাদের এই টিনেজ এজটা উজ্জ্বল হবে নক্ষত্রের মতো। তাহলে প্রথম পয়েন্ট কি? প্রথম পয়েন্ট আমরা দেখব তোমাদের না বলতে শেখা। অর্থাৎ এই সময়টাই তোমরা খেয়াল করে দেখবে তোমাদের প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে না বলতে পারি না। অর্থাৎ তুমি ধরো সামনে পরীক্ষা রয়েছে তোমার, কিছুদিন পরেই তোমার ফাইনাল এক্সাম। এই টাইমে তোমাকে প্রচুর পড়তে হবে, কিন্তু তোমার একটা ফ্রেন্ড আসলো, সে বলল চল আজকে সিনেমা দেখতে যাব। সিনেমার দুটো টিকিট নিয়ে আসছি, একটা তোমার একটা তার। সে বলল সিনেমা দেখতে যাবে, এক্সাম তো হবেই, পড়াশোনা তো সারা বছর চলছে, সিনেমাটা দেখে আসি। রঘু ডাকাত সিনেমা নতুন বের হয়েছে। তুমি তাকে না বলতে পারলে না। তুমি কি করলে? তোমার মন চায় না যে তুমি সিনেমা দেখতে যাও, তোমার মন চায় সামনে এক্সাম, আমি দুটো পাতা বই পড়ি। কিন্তু ওই যে ফ্রেন্ড তোমাকে বলেছে, ফ্রেন্ডের কথা তুমি কাটতে পারলে না, রিকোয়েস্টটাকে খারিজ করতে পারলে না। এর ফলে তুমি সিনেমা দেখতে গেলে এই সময়টা তোমার পরীক্ষার জন্য পড়ার দরকার ছিল, তোমার পড়াটা ডিস্টার্ব হলো, এতে করে তোমার লস হলো। তাহলে জীবনে চলার পথেই একটু না বলতে শিখতে হবে। এই সময় দেখবে না বলতে পারি না আমরা, আর এটাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। তুমি ভাবো যে আমার হয়তো ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাবে, বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে, তাই জন্য তুমি না বলতে পারলে না। কিন্তু তোমাকে না বলতে হবে। পরীক্ষা শেষ হোক, পরীক্ষা শেষ হয়ে 2 দিন ধরে সিনেমা দেখবে, কিন্তু পরীক্ষার আগে 1 ঘন্টাও সিনেমার জন্য ব্যয় করা যাবে না। মাইন্ডে রাখবে, না বলতেই হবে তোমাকে এই সময়। চলো নেক্সট পয়েন্ট দেখবো, নিজেকে গুরুত্ব দাও, নিজেকে ইম্পর্টেন্স দাও। আমরা কি করি? অপরকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, অপরের চিন্তা ভাবনা নিয়ে আমরা পড়ে থাকি। সে কতটা নাম্বার পেয়েছে, সে কতটা এগিয়ে গেছে, সে কটা পাতা বই পড়েছে, এটা নিয়ে আমরা পড়ে থাকি। আমরা একবারও নিজেকে গুরুত্ব দিই না যে আমাকে এগিয়ে যেতে হবে। নিজের উপর নিজের সেলফ কনফিডেন্স রাখি না। একটা ছোট্ট স্ট্র্যাটেজি বলছি, ফলো করবে। নিজেকে প্রত্যেক দিন 10 মিনিট করে সময় দেবে। কোনো পড়াশোনা নাই, কোনো কাজ নেই, জাস্ট 10 মিনিটস নিজেকে সময় দাও। কি করবে এটাই? জাস্ট ওই 10 মিনিট হাঁটাচলা করো, 10 মিনিট হাঁটাচলা করো অ্যান্ড ভাবো তোমার গুরুত্বটা কোথায়, তুমি পারবে কোনটা, তুমি কতটা এগিয়ে যেতে পারবে। এই জিনিসগুলো নিজেকে জিজ্ঞাসা করো, নিজের ভেতরের কথাটা শোনো, নিজের মাইন্ড কি বলতে চাইছে, নিজের মন কি বলতে চাইছে সেটা শোনো। নিজেকে এগিয়ে রাখবে এইভাবেই। নিজেকে গুরুত্ব দেওয়াটা কতটা ইম্পর্টেন্স তুমি এই টিনেজ এজটা পার করলে বুঝতে পারো। তাই এখন থেকে অভ্যাস করো নিজেকে গুরুত্ব দেওয়া, নিজের প্রতি বিশ্বাস রাখা। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে রিয়েল ফ্রেন্ডশিপ। অর্থাৎ তোমার যে সকল ফ্রেন্ড রয়েছে তাদের মধ্যে তুমি তোমার প্রকৃত বন্ধুকে, তোমার রিয়েল ফ্রেন্ড কোনটা সেটাকে খুঁজে পেও। একটা ছোট্ট গল্প বলিস। ধরো একজন
বন্ধু রয়েছে যার নাম রাম। রামের অনেকগুলো বন্ধু রয়েছে, কিন্তু রাম যখন তার সাকসেসের দিকে এগিয়ে গেল, সে যখন উন্নতি করতে লাগলো, তার বন্ধুরা তাকে ছেড়ে চলে গেল। কেন এমনটা হলো? তুমি খেয়াল করে দেখবে, তোমার যে সকল বন্ধুরা আছে, সেই বন্ধুরা তোমার সঙ্গে হাসি মজা আড্ডাতে ঠিকই টাইম দেয়। গেমিং খেলার সময় বা গেম খেলার সময় তোমার সঙ্গে ঠিকই আসে গেম খেলতে, কিন্তু তুমি যখন কোনো মুসিবতে পড়ো, তুমি যখন কোনো সমস্যায় পড়ো, তারাই সর্বপ্রথম তোমার থেকে দূরে সরে যায়। যখন তাদেরকে তুমি কল করে ডাকো বা তাদেরকে যখন খবর পাঠাও যে আমি এই সমস্যায় পড়েছি, তারা তোমার কাছ থেকে দূরে সরে যায়। তারা তোমার কাছে কোনো না কোনো বাহানা দেখিয়ে বলে আমার এই কাজ আছে, ওই কাজ আছে। কিন্তু তারা তোমার রিয়েল ফ্রেন্ড না। রিয়েল ফ্রেন্ড তারাই হবে যারা তোমার মুসিবতের সময়, তোমার সমস্যার সময় তোমার পাশে থাকে। যারা তোমার এগিয়ে যাওয়ার পথের কাণ্ডারি হবে, তারাই রিয়েল ফ্রেন্ড। মনে রাখবে, একজন বন্ধু তোমাকে হাজারো সোনা মানিকের মতো করে রাখতে পারে, আবার একজন বন্ধু তোমাকে মাটির নিচেও নিয়ে চলে যেতে পারে। মনে রাখবে, তোমার বন্ধু কেমন হয়, যদি রিয়েল হয় তাহলে সেগুলো হচ্ছে রিয়েলের সংকেত, যে তোমার পাশে থাকবে, তোমার কাছে এসে দাঁড়াবে, তোমার সমস্ত কিছু নিজের মধ্যে শেয়ার করবে। আর ফেক ফ্রেন্ড, সেটা তো বুঝতে পারছো খারাপ। তাই বন্ধু চুজ করার আগে, ফ্রেন্ডশিপটা ঠিক মতো গঠন করার আগে যাচাই করে নাও কে তোমার প্রকৃত বন্ধু আর কে অসৎ বন্ধু। দুই ভাই এবং ভালুকের গল্প বা দুই বন্ধু বা ভালুকের গল্প নিশ্চয়ই জেনেছো। নেক্সট পয়েন্টের দিকে আমরা চলে যাচ্ছি। নেক্সট পয়েন্ট হচ্ছে ড্রিম বিগ মাইন্ডসেট। অর্থাৎ তোমার মাইন্ডসেটকে বড় করতে হবে, তোমার মাইন্ডসেটকে সঠিক জায়গায় কাজে লাগাতে হবে। ধরো দুজন স্টুডেন্ট রয়েছে, দুজন ছেলে রয়েছে, আমি ধরলাম এটা একজন, এটা একজন এবং এটা একজন, দুজন রয়েছে। এর নাম ধরলাম রহিম, এর নাম ধরলাম রাম। ধরলাম রহিম হচ্ছে টপার স্টুডেন্ট একজন, আর রাম হচ্ছে একজন অ্যাভারেজ স্টুডেন্ট। রহিম হচ্ছে একজন টপার স্টুডেন্ট একজন, আর রাম হচ্ছে একজন অ্যাভারেজ স্টুডেন্ট। এবার দেখো, ধরো দুজনেই টাইম টেবিল বানাবো, দুজনেই পড়ার জন্য টাইম টেবিল বানাবো। আমি এই সময় এই পড়বো বা এই পড়বো। আমি কোনো একদিন টাইম টেবিল মিস হয়ে গেল, তখন রাম অ্যাভারেজ স্টুডেন্ট, তাকে যখন জিজ্ঞাসা করা হলো তুমি কেন টাইম টেবিল ফলো করনি, সে বিভিন্ন এক্সকিউজ দেবে। আমার এই কাজ ছিল, এই কাজ ছিল, এখানে গিয়েছিলাম, আমার এটা করতে গিয়ে ওটা করা হয়নি, এরকম নানা এক্সকিউজ দেবে, যে নানা কারণ দর্শাবে। কিন্তু ঠিক তার অপোজিটে টপার স্টুডেন্ট রহিম কি বলবে, ঠিক আছে ভুলটা আমার, আমি ভুল হয়েছে, আমার টাইম দেওয়া দরকার ছিল কিন্তু আমি টাইম দিতে পারিনি, আমি আগামীকাল থেকে এই ভুলটা আর করবো না, ঠিক টাইম দেব। এটাই হচ্ছে একজন টপার স্টুডেন্ট একজন অ্যাভারেজ স্টুডেন্টের মধ্যে মাইন্ডসেটের পার্থক্য। এবার তুমি ভাবো তোমার মাইন্ডসেটটা কোন জায়গাতে। তোমার মাইন্ডসেট যদি এই রহিমের মতো হয়, তাহলে তুমি জীবনে সাকসেস তোমার কেউ আটকে রাখতে পারবে না। আর যদি তোমার মাইন্ডসেট রামের মতো হয়, অ্যাভারেজ স্টুডেন্টের মতো হয়, তাহলে তুমি সাকসেসের দোরগোড়ায় যেতে পারবে না। তাহলে তোমাকে অবশ্যই মাইন্ডসেটকে বিল্ড করতে হবে, তবেই তুমি এগিয়ে যাবে নিজের সাফল্যের লক্ষ্যে। নেক্সট পয়েন্ট দেখো, মার্কস ডাজ নট ম্যাটার। মনে রাখবে, এটা হয়তো শুনে তোমার খুব খুশি হচ্ছে, আরে স্যার বলে দিয়েছে মার্কস কোনো ম্যাটার করে না, নাম্বার ভ্যালু নেই, মানে আমি নাম্বার তুলবো না পরীক্ষায়, ব্যাস। কিন্তু তুমি বস, ভারতবর্ষে বাস করছো, তুমি পশ্চিমবঙ্গে বাস করছো বস, তোমার জন্য মার্ক ডাস ম্যাটার। তাহলে আমি কেন এই ওয়ার্ডটা লিখেছি, মার্কস ডাস নট ম্যাটার বা মার্ক ডাসন্ট ম্যাটার? এর পেছনে খুব ছোট্ট ছোট্ট কয়েকটা কথা। এখন চাকরির হার কমে গেছে। আজ থেকে তুমি 5 বছর পরে যাও, সেখানে দেখবে মার্কস ভ্যালু করছে না, সেখানে ভ্যালু করছে তোমার একটা জিনিস, সেটা হচ্ছে স্কিল। সেটা হচ্ছে স্কিল, অর্থাৎ তোমার মধ্যে কতটা দক্ষতা রয়েছে, কতটা স্কিল রয়েছে তোমার, এটা নির্ভর করছে। আগামী 5 বছর পরে মার্কস ভ্যালু করবে না, খাতায় লিখে রাখো। তাহলে তোমার মার্কস কি তুলতে হবে না? না, মার্কস তুলতে হবে না এটা বলছি না। মার্কস তুলতে হবে গার্জেনের স্যাটিসফ্যাকশনের জন্য, পাড়ার লোকের স্যাটিসফ্যাকশনের জন্য, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, পরবর্তী ক্লাসে ওঠার জন্য।
মার্কস কেমন দরকার। দেখো বলছি না আমি 100 নিয়ে আসো, 199 98 নিয়ে আসো। তোমাকে বলছি একটা এমন মার্কস নিয়ে আসো যেটাতে তুমি স্যাটিসফ্যাকশন হতে পারো, যেটাই তোমার গার্জেন স্যাটিসফ্যাকশন হতে পারে। কিন্তু ওই টুকলি দেখিয়ে মার্কস নিয়ে এসে কোনো লাভ হবে না। প্রথমে বললাম স্কিল শিখতে হবে। তাহলে স্কিল শিখতে গেলে তোমাকে ওই মার্কসটার সঙ্গে সঙ্গে যেটা শিখলে সেটাকে ভালোভাবে শিখতে হবে। এর সঙ্গে সঙ্গে তুমি কি করতে পারো, নিজের এই জেনারেল পড়াশোনার পাশাপাশি কিছু স্কিল শিখতে পারো। স্কিল শিখবে, যেমন ধরো তোমার ভিডিও এডিটিং ভালো লাগে, ভিডিও এডিটিং শেখো। তোমার ব্লগিং করতে ভালো লাগে, তুমি ব্লগিং করো। তোমার ব্লগ লিখতে ভালো লাগে, তুমি ব্লগ লেখো। বিভিন্ন কাজ, তুমি ডিজিটাল মার্কেটিং শিখতে পারো। বিভিন্ন তোমার যেটা ভালো লাগে, স্কিল যেটা তোমার মধ্যে আছে সেটা শিখবে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, তোমাকে এআই নিয়ে তুমি কাজ করতে পারো। প্রত্যেক দিন গড়ে 1 ঘন্টা করে যদি হাতে সময় থাকে, পরীক্ষার টাইম বাদে 1 ঘন্টা করে তুমি সময় দাও স্কিল ডেভেলপ করার জন্য। তুমি কোডিং শিখতে পারো। তো বিভিন্ন স্কিল তোমার মধ্যে যদি থাকে, তাহলে তুমি পরবর্তীকালে ফিউচার 5 বছর পরে গিয়ে কোনো একটা জব পাবে। তুমি যদি মার্কস 99% নিয়ে এসে বসে থাকো, কোনো জব পাবে না। কারণ পরবর্তী 5 থেকে 10 বছর তোমার মার্কস ডাজন্ট ম্যাটার। তাহলে স্কিল শেখার উপরে গুরুত্ব দাও, মার্কস নয়, স্কিল চাই। নেক্সট, নিয়মানুবর্তিতা অর্থাৎ ডিসিপ্লিন। তোমাকে ডিসিপ্লিন থাকতে হবে, অর্থাৎ কোন একটা কাজ, সে কাজের উপরে নির্ভর করে তোমাকে এগিয়ে চলতে হবে। যেমন তোমার সামনে এক্সাম ধরে নিলাম সামনে এক্সাম আছে, তোমাকে রুটিন ওয়াইজ ফলো করতে হবে। কি ফলো করতে হবে? তোমার পড়ার অভ্যাসটাকে বদলাতে হবে। তুমি যে কাজটা প্রত্যেকদিন করছো সে কাজটাকে সঠিকভাবে করতে হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট ডিসিপ্লিনের মধ্যে করতে হবে। ভাবো তুমি স্কুলে গেলে, স্কুলে ডিসিপ্লিন মানলে না, কি করবে? স্কুলে প্রিন্সিপাল তোমার হাতে ডিসি ধরে দেবে, যাও বাবু তোমার মতো স্টুডেন্টের আমার দরকার নেই, কারণ তুমি ডিসিপ্লিনহীন একটা স্টুডেন্ট, তুমি ডিসিপ্লিন মানছো না। তাহলে তোমাকে ডিসিপ্লিন মানতে হবে। কেমন করে মানবে ডিসিপ্লিন? এবার এখানে কোশ্চেন, কেমন করে মানবো? এই জায়গাতেই আমরা আটকে যাই, ডিসিপ্লিন ঠিক মতো মানতে পারি না। ডিসিপ্লিনের জন্য আমরা একটা বড় চার্ট বানাই, এটা মানবো এটা মানবো, কিন্তু পারি না শেষ অব্দি কি। এটার জন্য তোমার মেন জিনিস সেটা হচ্ছে মাইন্ডসেট, যেটাকে আমি আগে বললাম। এই মাইন্ডসেটকে গুরুত্ব দাও। তোমাকে টার্গেট ফিক্সড করো। এই ডিসিপ্লিনের জন্য একটা মেন জিনিস সেটা হচ্ছে তোমার গোল ফিক্সড করতে হবে। তুমি যদি গোল ফিক্সড করো, তাহলে তুমি ডিসিপ্লিন সঠিকভাবে মানতে পারো। দুটো গল্প বলি, অর্থাৎ একটা গল্প বলি। দুটো স্টুডেন্ট, আমি ধরলাম এই রাম রহিম, র্যান্ডম করে দুটো নাম ধরে নাও। ধরলাম একজন নাম এক্স আর একজন নাম হচ্ছে ওয়াই। দুজন ফ্রেন্ড বা দুজন স্টুডেন্ট আলাদা। একজন স্টুডেন্ট কি করে, ধরলাম এক্স, এই স্টুডেন্ট কি করে, প্রতিদিন 2 ঘন্টা করে পড়ে। ধরো 5 দিন, আমি সপ্তাহে 5 দিন ধরলাম, বা 7 দিন ধরতে পারো, 7 দিন ধরে নিলাম। আর এই ওয়াই স্টুডেন্ট প্রত্যেক দিন পড়ে না, সে সপ্তাহে 14 আওয়ার্স পড়ে। এই 2 ঘন্টা করে 7 দিন পড়ছে, প্রত্যেক দিন পড়ছে, 14 ঘন্টা একদিনে পড়ছে। এবার বলো কার গ্রোথ হবে? অবশ্যই তুমি বলবে স্যার এই এক্স এর গুরুত্ব হবে, ওয়াই এর কেন হবে না? আরে একই তো পড়ছে, এই 7 2 14 দিন পড়ছে, মানে 14 ঘন্টা পড়ছে, এও তো 14 ঘন্টা পড়ছে। এখন তুমি বলবে স্যার ও তো প্রত্যেক দিন পড়েছে। ইয়াস, পয়েন্ট টু বি নোটেড ইউরো না। এখানেই পয়েন্ট করব যে তোমাকে 7 দিন পড়তে হবে, প্রত্যেক দিন 2 ঘন্টা করে নিয়ে, নাকি তোমাকে 14 ঘন্টা একদিনে পড়বে। একদিনে 14 ঘন্টা পড়লে তুমি পাগল হয়ে যাবে, রীতিমতো পাগল হয়ে যাবে। তার জন্য তখন কি করতে হবে? প্রত্যেক দিন 2 ঘন্টা করে পড়ো, 2 ঘন্টা করে শিখতে থাক, দেখবে তোমার অনেক ডেভেলপ তুমি নিজের চোখে দেখতে পাবে। তাহলে নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন তোমাকে এইভাবে ফলো করতে হবে। নেক্সট অ্যান্ড শেষ পয়েন্ট, বিলিভ ইন ক্রিয়েটর, অর্থাৎ যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সেই মহান রব, আল্লাহ, ভগবান, গড, যে তোমাকে সৃষ্টি করেছে, সেই সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস। এখন এই জেন জি বা জেন আলফার স্টুডেন্টরা, আলফাতে যারা জন্মাচ্ছে, তারা এই বিলিভ ইন গড বা বিলিভ ইন ক্রিয়েটরের প্রতি তারা বিশ্বাস হারিয়ে ফেলছে। মনে রাখবে, ধার্মিক একটা ব্যাপার থাকে। তুমি যে তোমাকে সৃষ্টি করেছে, যে তোমাকে চলার শক্তি দিয়েছে, তার উপর যদি বিশ্বাস না থাকে তোমার, তাহলে তুমি যতই পড়াশোনা করো, যতই সাফল্য পাওয়ার চেষ্টা করো, হবে না। কারণ তোমাকে
ওই সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখতে হবে, দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তো এই ছিল তোমার গোল্ডেন 7 রুলস, অর্থাৎ 7টা খুব সুন্দর গোল্ডেন অ্যাডভাইস। এই অ্যাডভাইসগুলো তুমি যদি তোমার লাইফে আজ থেকেই শুরু করো, তুমি 19 বছর পরে গিয়ে বা পরে তুমি বুঝতে পারবে এই 7টা রুলস আমার জীবনে কতটা ইম্প্যাক্ট ফেলেছে, কতটা আমার প্রভাব পড়েছে এই 7টা রুলসে। ভালো থেকো এবং এই 7টা রুলকে ডিসিপ্লিনের সঙ্গে ফলো করো। শেষ 6 নম্বর পয়েন্টে ডিসিপ্লিন, অর্থাৎ এই ডিসিপ্লিনকে তুমি ফলো করো। একটা বোনাস পয়েন্ট হচ্ছে সময়কে কাজে লাগাও। ওই ডিসিপ্লিনের মধ্যে পড়ছে সময়ের গুরুত্ব দাও। সময় তোমার থেকে চলে গেলে সে সময় পাবে না, সময়কে কাজে লাগাও। ব্যাস, এইগুলোই ফলো করো, এইগুলোই মেনে চলো। আশা করছি ভিডিওটা তোমার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইবটা করো। আর কমেন্টে জানাও যে তুমি আগামী কাল থেকে বা আজ থেকে এইগুলো ফলো করবে অ্যান্ড তুমি সাকসেস হবে। দেখো, আই উইল ডু ইট অ্যান্ড আই উইল গেট দ্য সাকসেস ওয়ান ডে, এটা লিখো। তাহলে বুঝবো তোমার মধ্যে সেই খিদাটা রয়েছে, সেই জুনুসটা রয়েছে যে তুমি পারবে। ঠিক আছে, চলো এখানেই ভিডিওটা শেষ করছি। বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও, কারণ এটাই একটা ভালো বন্ধু, রিয়েল ফ্রেন্ডের আসল বৈশিষ্ট্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা টপিকে। ততদিন কি ভালো থেকো, সুস্থ থেকো।